সামি, তুমি এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না সুইটি বৌদি। আমি বইয়ের অধিকার চাইবো না, বিশ্বাস করো। আমি কিচ্ছু চাইবো না, আমাকে শুধু এই বাড়ির এক কোণায় একটুখানি পড়ে থাকতে দিও। তুমি তো আমার থেকে সম্পর্কে বড়, বলো। আমি না হয় তোমাকে আজকে থেকে দিদি বলেই ডাকবো। তুই বোনের মতন করে আমরা দুজন একসাথে বাড়িতে থাকবো, মিলে ঝুলে থাকবো। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু হুকুম করবে আর আমি তামিল করব। আমি তোমাদেরকে একটুও বিরক্ত করব না, কারোর কাছ থেকে কিচ্ছু দাবি করব না। তোমার জায়গা তো নিতেই চাইবো না। আমাকে শুধু বাড়ি থেকে বার করে দিও না গো। আমার তো শরীর খারাপ লাগছে গো। এইসব কি বলছে? দাও না, দাও না, দাও না দিদি, দাও না, প্লিজ দাও না। ও মা গো, ও মা গো, কি করছে দেখো না মা। এই না হলে আমার বউ, আমার পর্ণা। বলো না দিদি, দেবে তো? বলো তুমি দেবে। কি দেবো? ঠাই ঠাই তো, তোমাদের পায়ে ঠাই। দাও না দিদি, দাও না, দাও না, দাও না। এই একদম না, একদম না। পাছাড়ো, পাছাড়ো বলছি। বৌদি ভাই কিন্তু ফাটিয়ে দিয়েছে। এবার সুইটি বুঝবে কত ধানে কত চাল। সে আর বলতে 10 বছর আগেকার দিদি বলে কথা। আচ্ছা করে ধোলাই যেতে দূর বাবা, ম্যামে করছো কেন তখন থেকে? ছাগলের মতন নিজের ঘটে কি কোনো বুদ্ধি নেই নাকি? নিজে তো কিচ্ছু করতে পারে না, একেবারে অপদার্থ। বাপরে, কখন উঠছে কখন বসছে কিছুই বুঝতে পারছি না। পিলেটা চমকে চমকে যাচ্ছে। শোনো, তোমার কাছ থেকে না আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, পুরো ব্যাপারটা কেমন চেনা চেনা ঠেকছে না। মা প্লিজ একটিবার আমার কথাটা একটু শুনুন। দেখুন মা, বিয়ের পরে তো সব মেয়েরাই চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। মানে নামি শ্বশুর বাড়ি সম্পূর্ণ নতুন একটা জগতে আসে তারা। ছোট থেকে তারা যেখানে যাদের সাথে যে পরিবেশে বড় হয়, তাদের সবাইকে পেছনে ফেলে একটা নতুন ঠিকানায় আসে। আর সেই ঠিকানায় যারা বাস করে তারাই তখন তার নিজের লোক, আপন লোক হয়ে ওঠে। যেমন ধরুন, আজকে আমি যেমন সৃজনের হাত ধরে আপনাদের বাড়িতে এসেছি, এখন যদি আপনারা আমাকে আপন করে না নেন মা, আমি যে খুব কষ্ট পাবো। আমাকে মেনে নিন মা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলুন? আমাকে এত বড় শাস্তি দেবেন না মা, প্লিজ। ওরা ঠিক করতে পারছে না তো। এখনো এই বাড়ির মালিক আমি, এম নলিনী দত্ত। আমি বলছি তুই এ বাড়িতেই থাকবি। শুনলে তো পর্ণা, মা বলে দিলেন, এরপর তো আর কোনো কথা হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দিদি বলছি, বাড়ির বড়রা যখন মত দিয়ে দিয়েছে, আশা করি তোমার আর কোনো আপত্তি নেই, তাই তো? আমি তো জানতাম, সত্যি তোমার মতন এত বড় মনের মানুষ না আমি আমার এই জীবনে দেখিনি। থ্যাংক ইউ দিদি। সুইটিও মনে হচ্ছে শেষমেশ মত দিয়ে দিয়েছে। কোথায়? সুইটি তো কিছুই বলতে পারেনি, বলার সুযোগই পায়নি। যা বলার তো মা বলে দিলেন। আর পর্ণা তো ইচ্ছে করে যাতে সুইটি কিছু না বলতে পারে তাই নাটকগুলো করা শুরু করে দিল। বাড়ির নীরবতাই তো সম্মতির লক্ষণ, দেখলে তো তুমি। কৃষ্ণা, তুমিও মেনে নাও। না, কিছুতেই আমি মানবো না, কিছুতেই মানবো না। ওকে বাবুর বউ বলে আমি মানবো না। তুমি থামো তো মেজো বৌমা। খালি মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না, একই বুলি আউড়ে যাচ্ছে। এই যে এদিকে এসো। মাও হয়েছে তেমনি, সবার সামনে আমাকে খোঁচা দিতে ডাকছেন। এতভাবে তো দাদু ভাইকে পর্ণার থেকে আলাদা করার চেষ্টা করেছিলে, পেরেছো? পারলে না তো। এবার অন্তত বুঝো যে দাদু ভাইয়ের সাথে পর্ণার জুটি ভাঙবার নয়। বিধাতা যে বন্ধন গড়ে দেয় তা ভাঙার সাধ্য তোমার নেই। তোমার মনস্কামনা জীবনেও পূরণ হবে না মজে বৌমা। আমরা সবাই যেটা বুঝতে পারছি, তুমি মা হয়ে সেটা বুঝতে পারছো না কেন? কেমন মা তুমি? তোমার ছেলে কিসে ভালো
কার সাথে ও ভালো থাকবে সেটাও বোঝো না তুমি? যাও। দিদি ভাই, দাদু ভাই, আমার কাছে আয়। থাক থাক, সুখী হও মা। দিদি ভাই, তুই হলি এই দত্তবাড়ির সবেধন নীলমণি। তোকে কিন্তু সবাইকে একটা সুতোয় বেঁধে রাখতে হবে, পারবি তো? নিশ্চয় পারবো ঠাম্মি, তোমরা সবাই আমার পাশে থাকলে আমি ঠিক পারবো। রুচি, বর্ষা, চনু, যা তোরা পর্ণাকে নিয়ে ভেতরে যা, বিশ্রাম নিবি তো। সৃজন, তুইও যা। সত্যি অনেক ধকল গেছে তোদের দুজনের ওপর দিয়ে, যা ভেতরে যা। বড় বৌমা, তুমি বিশ্রাম নিতে বলছো বটে, তবে এরা তো বোধহয় বাসর জাগবে, তাই না? ইয়েস, এর জন্য তো আমি ঠাম্মিকে এত ভালোবাসি। ঠাম্মি, আই লাভ ইউ। ছাড় 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 ছাড়, ওরে বাবা। রাত নাচ গান হবে বর্ষা, আজ কিন্তু তোমাকে গাইতে হবে। তাহলে পর্ণা, আমরা এগোই। 1 মিনিট সৃজন। মা, তাহলে যাই। নীরবতা অনুমতির লক্ষণ, দাদু বললো, শুনলে না? দেখেছো একটা পাকা বুড়ি। আরে মেজদা, চল আবার। এত মিষ্টি কথার মেয়ে তো পর্ণা নয়, ওর মাথায় নিশ্চয়ই অন্য কোনো চাল চলছে। ঠিক কায়দা করে আমার বাবুটাকে পেঁচে ফেলে বিয়ে করে নিল, বাড়িতে ঢুকে পড়লো। এবার কি চাইছে পর্ণা? হঠাৎ করে হলোটা কি যে পর্ণার গলা থেকে এরকম মধু ঝরে পড়ছে? হঠাৎ করে এরকম উল্টো আচরণ? না 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 না, অকারণে এই মেয়ে কিন্তু এরকম আচরণ করবে না। দেখো সুইটি, স্মৃতি বলার আগে হোক কিংবা পরে, ওই মেয়ে কিন্তু সবার মুখে মুখে ট্যাক ট্যাক করে জবাব দেয়। সে মেয়ে কিনা এরকম আচরণ করছে? ও বুবাইয়ের বাবা, দেখো অকারণে কাউকে তেল মারার মেয়ে কিন্তু পর্ণা নয়। আরে সেইটাই তো হচ্ছে কথা, যেখানে দত্তবাড়ির বড় বড় সব মাথারা পর্ণার দিকে রয়েছে, সেখানে অকারণে সুইটির হাতে পায়ে ধরেও এত অনুরোধ করতে যাবে কেন? আর হে বুবাইয়ের বাবা, ওই যে কান্নাটা মনে আছে? বাবা, দিদিমণি, আপনার পায়ে পড়ছি, আমার ক্ষমা করে দিন দিদিমণি। আপনারা ছাড়া যে আমার কেউ নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কোনোদিন কোনো জ্বালাতন করবো না, বাড়ির সব কাজ করে দেবো, এক করে করে থাকবো আমি দিদিমণি। হাই সুইটি, কি ভাবছো বলো তো বিজ্ঞের মতো তুমি? ভাবছি আজ পর্ণা যেমন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল, ঠিক তেমন নাটক আমি পর্ণার সাথে করেছিলাম, কিন্তু ওর স্মৃতি চলে যাবার আগে। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, এই সুইটি, তাই তখন আমার ওই সবগুলো চেনা চেনা লাগছিল। আমি তো বলছিলাম, আর ঠিক করে মনে করতে পারছিলাম না। ও বুবাইয়ের বাবা, আমি তোমাকে তখন বলছিলাম না ঘটনাগুলো কেমন চেনা চেনা লাগছে, দেখেছো? আমিও তো সেইটাই তখন ওই। কিন্তু এইসব ঘটনা ঘটেছিল পর্ণার ছাদ থেকে পড়ে যাবার আগে। তাহলে এই মুহূর্তে তো ওর এইসব কথা মনে থাকার কথা নয়। তবে কি পর্ণার সবটা মনে পড়ে গেছে? আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে। তার মানে কি পর্ণা আমাদের সাথে এসব নাটক করছে জেনে বুঝে? তবে তো বোমা হয়ে ফিরেছে গো, এই তো যখন তখন ফেটে যাবে। কি বলছো কি এসব? এভাবে দেখে যেও না, আরে বারণ করছি। কেউ শুনতে পারে, দেখে যাচ্ছে।
তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আরে যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খামখেয়ালি আছি সারা উকিঝুঁকি মারছিলে কেন এখানে? কি চাই তোমার? তোমার এখনো শিক্ষা হয়নি তাই না? এই একদম ধমকাবে না বলে দিচ্ছি। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। হ্যাঁ, কোন আকিরে তুমি পর্ণাকে বিয়ে করে নিয়ে চলে এলে? এই কি হয়েছে? একদম বাজে কথা বলবে না, জিভ খসে যাবে তোমার। পর্ণা আমারই বউ ছিল, ওকে আবার আমি বিয়ে করেছি, বেশ করেছি। কি ভাবছোটা কি তুমি? হ্যাঁ, আমাকে লিঙ্গি দিয়ে তুমি ওই পর্ণার সাথে সংসার করবে? সেটা আমি কোনোদিন হতে দেব না। পর্ণাকে সবটা মনে করে দিয়ে ওকে মেরে দেব, ব্যাস। তারপর ওর মাথা ফেটে তার আগে না তোমার গলা টিপে মেরে ফেলবো। শোনো, একটা কথা বলে দিচ্ছি, একদম বাড়াবাড়ি করবে না। আমি চাইলে না এখনই, আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমায় বের করে দিতে পারি। তাও যে দিচ্ছি না, তোমার 14 পুরুষের ভাগ্য। চুপচাপ মুখ বন্ধ করে এই বাড়ির এক কোনায় পড়ে থাকতে পারলে থাকো, নয়তো ঝেঁটিয়ে বিদায় করব। তুমি এই বাড়ির আবর্জনা ছিলে, তাই থাকবে, তাছাড়া আর কিচ্ছু না। আর হ্যাঁ, পর্ণাকে সব মনে করিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলে না আমাকে? এখন আমি পর্ণার বর, আর পর্ণা এখন সেটা জানে, তাই কোনো অসুবিধে নেই। শোনো, বেশি বাড়াবাড়ি করলে না তোমারই কপাল পুড়বে, তাতে তোমার ক্ষতি হবে, আর কিচ্ছু না। পর্ণা তার কেটে গেলে কি হয় সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। যাও এখান থেকে, যাও ভাগো। মেধা, তুই আবার কখন বেরোলি? হ্যাঁ সৃজন, কোথায় গেছিলে? কাল সাপ ধরতে। কাল সাপ? তা নয় তো কি, আরে সুইটির কথা বলছি। যদিও ওকে আমরা পুষিনি, মা পুষেছে। আরে ঘরের বাইরে উকিঝুঁকি মারছিল। দিয়েছো তো আচ্ছা করে? দিইনি, একদম ভালো করে দিয়েছি। এমন ধমক দিয়েছি পালিয়ে গেছে। নির্লজ্জ মেয়ে একটা, শেষ করে দিল একেবারে। কিচ্ছু শেষ হয়নি সৃজন, বরং ওর এই বাড়িতে থাকার দিন শেষ হয়েছে। বৌদি ভাই, একটা জবরদস্ত প্ল্যান করো দেখি। আমি যা বুঝছি বর্ষা, আর ঠুকঠাকে হবে না, একেবারে কামারের ঘা লাগবে। কেন দিদি, কি ভাবছিস তুই? দেখ, আমাদের সবার আগে না ওই সুইটিকে বাড়ি থেকে বার করতে হবে। ও যত বেশি এই বাড়িতে থাকবে, তত বেশি ও জমি আঁকড়ে বসবে। সে তো আমি পারলে এক্ষুনি ওকে বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু ও যা সাংঘাতিক মেয়ে, দেখা গেল হয়তো পুলিশ নিয়ে চলে এলো, আমাদেরকেই ভাসিয়ে দিল। না সৃজন, ওর অত ক্ষমতা নেই, সেটা আমি বুঝে গেছি। কারণ যারা অসৎ পথে থাকে তাদের মনে কিন্তু ভয়টা সব থেকে বেশি থাকে। একদম ঠিক কথা, ঠিক। আরে মেজদা, বৌদি ভাই থাকতে তুই এত চিন্তা করছিস কেন? বাড়িতে ঢুকতে না ঢুকতে আমারটা গুগলি দিয়েছে যে সুইটি ঘেঁটে ঘ হয়ে গেছে। মুখটা দেখেছিস? শুধু সুইটি কেন, মায়ের মুখটা দেখেছিলিস? তবে আমার কিন্তু মনে হয় এখানে কাকিমার খুব একটা দোষ নেই। আসলে ওই সুইটি কিন্তু কাকিমার ব্রেন ওয়াশ করেছে, আমি সেটা বুঝে গেছি। আমিও এর শেষ দেখে তবে ছাড়বো। একদম ঠিক পড়না, আর তুমি একা নাও, আমরা সবাই আছি তোমার সঙ্গে। আসলে সুইটি কি ভেবেছিল বলো তো, ঝগড়াঝাটি করে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবে, কিন্তু পুরোটাই বুমেরাং হয়ে গেল। তুমি ওর হাতে পায়ে ধরে ওর চালে ওকে মাত করে দিলে। এছাড়া বুঝতে পারিনি। সত্যি পড়না, তোমার কোনো জবাব নেই।
এই আমি না শুধু কাল সকালে ওয়েট করছি। কেন, কি হবে কাল সকালে? আরে কত খেলা বাকি বলতো, ওই আংটি লুকোনো, তারপর শোলা খেলা। ও হ্যাঁ সৃজনদা, কাল কিন্তু কাল রাত্রি, তুমি কিন্তু পর্ণার মুখ দেখতে পারবে না। কিরে দিদি, একদিন সৃজনদাকে না দেখে থাকতে পারবি তো? এই পিকলু, তুই না খুব বার পেরেছিস, মার খাবি। দেখলু ভাইয়া, কি যে বলো না, এটুকু কষ্ট করতে পারবে না? কাল পেরোলেই তো পরশু ফুল সজ্জার বউ ভাত, দত্ত বাড়িতে আবার সানাই বাজবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত আনন্দের কিন্তু কিছু হয়নি। মানে আনন্দ করবো না একটু? না মানে ওরা একটু আনন্দ করবে না? দেখো সৃজন, আমাদের বিয়ে নিয়ম আচার, মজা, হই হুল্লোড়, নাচ গান এসব পরে হবে। সবার আগে ওই সুইটিকে সমূলে বাড়ি থেকে তাড়াতে হবে। দেখো, আমাদের বিয়ের অনুষ্ঠান তো আর পালিয়ে যাচ্ছে না। লোহা গরম থাকতে থাকতেই কিন্তু হাতুড়িটা মারতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তাই আগে হবে সুইটির বিদায়, তারপর আমাদের বিয়ের অনুষ্ঠান। তুমি কিছু ভেবেছো বৌদি ভাই, কি করবে? হ্যাঁ, কি ভেবেছো? কাল সকালে আমাদের সবাইকে রঘুনাথপুরে যেতে হবে। সবাই মিলে কোমর বেঁধে নাও। এবার হবে সুইটি বদপালা রাউন্ড 2। আর এই নাও টেকা, কেমন দিলাম বলো লাস্ট চালটা? খেলা ঘুরিয়ে হ্যাঁ বাদের মধ্যে লাফাচ্ছে না বাবা। তুমি আজকাল কিরম একটা হয়ে গেছো, সব সময় শুধু মন মরা হয়ে থাকো, কি যে চাও? আরে চুপ কর, এই শার্টটা খেলে কতদিন চলবে? এরপরে টাকাটা কোথা থেকে আসবে সে চিন্তা আছে তোর? গাধা কোথাকার। আর ওদিকে আমার মেয়ে সুইটি, নিজের মনের মতো করে মানুষ করলাম, সেই যে দত্ত বাড়িতে গ্যারেজ হয়েছে আর কোনো পাত্তা নেই। এদিকে গ্রামে নতুন কোনো মুরগিরও খোঁজ নেই। সেই তো একদম ঠিক কথা। এই শোন, যদি এইভাবে চলতে থাকে না, রঘুনাথপুরের নামটা একদম ডুববে বলে দিলাম। হ্যাঁ রতনদা, কি হচ্ছে না বিট্টু? কি হচ্ছে? আসছে আসছে, কে আসছে? নতুন মুরগি আসছে। ও মুরগি, ও বাবা, আমাদের চিন্তা মিটে গেল, নতুন মুরগি আসছে। এই কোথায় মুরগি, কোথায়? ওই দেখো। বাবা, বেশ মালদার পাটি মনে হচ্ছে। বাবা, এদিকেই আসছে গো, এদিকেই আসছে।